তাদের নাম আছে আলুর বস্তা কিনলে ওরা দাম তাহলে বস্তা শুনেন আপনাকে এখন দোকান খুললি আমরা মাল সাজাতে দোকান মাল এখনো কোথায় কিনছে? 138 টাকা করে কিনছেন না? 42 টাকা। এটা হলো 108 কেজি। আচ্ছা আচ্ছা 42 টাকা। আচ্ছা বেচতেছেন কত? 45 আগে 10 টাকা আছে বয়লার হচ্ছে 200 টাকা। বয়লার বেশি ভালো। সোনালি কত করে? 280 কিনেছেন কত করে? কত কথা বলে 280 বিক্রি করেন না আজকে কালকে কিনা বিক্রি হয়েছে আজকে এখন 280 পেছেন তাহলে লেখেন আপনি এটা তো কম সোনালি যেটা সোনালি এটা সোনালি এটা টাকা লাগাই দেই। আমাদের কিনা কম এরকম দেখি ভালো না এটা তো ভালো কিন্তু আপনারা আবার পরে বাড়াই দিয়ে না বুঝছি তালিকা কই মূল্য তালিকা কোথায় তালিকা তো এখানেই থাকবে, রিসিট না হয় মালিক এখনো আসেই নাই। দোকান মালিক কে মালিক বাসায়। দোকান খুলছে কে? উনি জানেই না মূল্য তালিকা সম্পর্কে। বিক্রি করতেছে, বিক্রি করছে না, মানে দোকানে খুলে নাই। দোকান খোলা নাই মানে এটা কি তাহলে এখন বিক্রি করলে নিবে কে কালকে এই যে এগুলো বিক্রি করে দেয় মনে হয় কালকে এখন আপনি বলেন বিক্রি করে মালিক আসে না, মালিক মূল্য তালিকা তুমি আপনি কি ম্যানেজার না না কি আমি মোবাইলটা কাছে হয়ে দিচ্ছেন। বয়লার তো 190 আছে, 190 কি বিক্রি করতেছে? ওখানে 200 ছিল। হিসাব করেন কত করে 13,880 কত বেশি 880 স্যার, 880 ভাগ 700 গ্রাম 80 থেকে 700 বাদ। গরু জবাই করে কারা আপনারা করেন না কিনে আনেন ওই দোকানে জমা করেন এক দোকানেই ওখান থেকে সবাই কিনে আমরা কিনি আর আপনাদের কাজটা হলো আপনারা যে মূল্য তালিকা প্রদর্শন করবেন এবং যেখান থেকে গরু বা মাংস কিনে নিয়ে আসেন ওটা একটা স্লিপ নিয়ে আসবেন, যেমন তাহলে বোঝা যাবে যে আপনি তো কিনে নিয়ে আসছেন সাইড থেকে মাংস, তাহলে কত করে কিনে আনছেন সেই রসিদটা রাখবেন, বুঝতে পারছেন?
আর ওজনে ঠিক দিবেন, ওজনে কম দেওয়া যাবে না। এইসব ডিজিটাল বালা তো কম দেওয়া যায় না। আর রুই মাছ বাংলাদেশ কত করে? এটা কি দেশি না চাষি? হ্যাঁ কত করে লেখা এগুলো কি 5 লিটার? হ্যাঁ 5 এখন দিচ্ছে আজকে দিছে। এই মাত্র কতদিন দেয় নাই? এই কদিন দেয় আজকে দিচ্ছে মাত্র। কত লেখা? এটা কোন কোম্পানি? কি এটা নাম হলো এটা? স্টারশিপ। ম্যাগনার? না না স্টারশিপ আবুল খায়। আপনি খায়। কত করে লেখা? করে নিছে আমাদের কাছে। আর লেখা কত? দেখো তো গায়ে কত আছে। এই যে 852 লেখা। 840 নিচে। আপনি বিক্রি করবেন কত? কত বিক্রি করবো আপনার? অনেক আপনার না না বলেন কত বিক্রি? 50 টাকা বিক্রি করবো। হ্যাঁ এর বেশি যাওয়া যাবে না, ঠিক আছে? মানে আমাদের অ্যাভেলেবল তেল তো দিচ্ছে না যেহেতু না তেলটা অনেক দেওয়া যাবে একজনে কেউ আমার 4টা দিয়ে দাও তো আমি কি করবো? না না চারটে দাও না। এটা সম্ভব? এই সয়াবিন তেল লেখা। আমরা আজকে জরিমানা করিনি, মৌখিকভাবে সতর্ক করেছি সবাইকে। প্রথম দিন তো আজকে রমজানে আমরা প্রতিদিনই এরকম মনিটরিং হতে থাকবে। আমরা চেষ্টা করতেছি যেন এটা বাজারটার মূল্য ওরা নিয়ন্ত্রণে রাখে, যৌক্তিক দামে বিক্রি করে। সেই জন্য ড্রাইভ দিতেছি প্রতি বাজারে বাজারে। আপনারা কোন কোন বিষয়ে সতর্ক করছেন, কোন কোন বিষয়ে চেক করছেন দোকানিদের? ওদের ক্রয় মূল্য আছে কি, ওরা যেই দামে পাইকারি বাজার থেকে কিনেছে, যেমন সবজি বাজারে আমরা এটা পাই নাই। সবজি বাজার ওরা বলতেছে যে পাইকারি বাজার থেকে ওদেরকে রিসিট দেয় না। তা আমরা এটা যাচাই করতে পারছি না যে ওইখানে কত দামে ওরা কিনলো, কত দামে এখানে বিক্রি করতেছে, লাভটা কত করতেছে। এটা একটা ফারাক রয়ে গেছে। আমরা ওই পাইকারি বাজারেও যেতে হবে, আমরা দেখব যে আসলে খুচরা বিক্রেতারা খুব বেশি লাভ করতেছে কিনা বা ভোক্তাদেরকে বেশি ইয়ে করতেছে কিনা, এগুলো দেখবো আর কি। আর আর মুরগি এবং মাছ মাংসের বাজারে যে অস্বাভাবিক কোনো কিছু পেয়েছেন কিনা? না, মাছ মুরগি মাংস এগুলো স্থিতিশীল আছে, স্বাভাবিক আছে। আচ্ছা, এই যে বেগুন এবং শসা লেবু এই তিনটার কথা যদি বলেন, এগুলো তো অস্বাভাবিক। স্পেশালি অস্বাভাবিক, দামটা বেশি মনে হচ্ছে খুবই। এখন ওই পাইকারি বাজারের সাথে আমরা কম্পেয়ার করতে পারতেছি না, যেহেতু তারা মূল্য তালিকা এখানে ওরা বলতেছে যে পাইকারি বাজার থেকে তাদেরকে এই মানি রিসিট দেয় নাই। এখন চালান যদি না দেয়, এখন ওইখানে কেন দিচ্ছে না এটা একটু দেখা।